জমিন তো আল্লাহ পাক ঈমান ওয়ালাদের জন্য বানাইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাগলো, তিনি বললেন, হে যুবক, তুমি নিরাশ হয়ে এখান থেকে যাইতেছ, কি আশা নিয়ে আসছিল আমাকে শোনাও। বলো যে হুজুর, আমি লোকদের কাছে শুনছিলাম আপনি বহুত বড় ওলি আল্লাহ, আপনি বহুত বড় ওলি আল্লাহ। তা আমি মনে করলাম যে আল্লাহর ওলির কাছে গেলে দুজাহানের দৌলত আমার নসিব হবে, বড় কিছু আমি পেয়ে যাব, সেজন্য আমি আসছিলাম। কিন্তু আপনার নিকট 10 বছর যে আমি থাকলাম, আপনি যে আল্লাহর ওলি এইরকম কোন একটা প্রমাণও আমি পাইলাম না। কারণ যিনি ওলি আল্লাহ হবেন বাতাসে উড়বেন, যিনি ওলি আল্লাহ হবেন দরিয়ার উপরে হাইটে চলে যাবেন, ফু দিবেন তো আগুন ধরে যাবে। এইরকম কোন অলৌকিক ঘটনা, এইরকম কোন কারামত আপনার মধ্যে আমি দেখলাম না। সেজন্য অবশেষে নিরাশ হয়ে এখন আমি ফিরে যেতেছি। হযরত জুনায়েদ বাগদাদী এক ঠান্ডা নিঃশ্বাস ফেললেন এবং আক্ষেপের সাথে বললেন, হে যুবক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই 10 বছর যে তুমি আমার সঙ্গে থাকলা, 10 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আমি জুনায়েদ বাগদাদীকে আল্লাহর কোন নাফরমানির কাজে লিপ্ত হইতে কি তুমি দেখছিলা? যুবক বলে, হুজুর, এইটা তো আমি দেখি নাই। এক মুহূর্তের জন্য কোন গুনার কাজে, আল্লাহর কোন নাফরমানির কাজে লিপ্ত হইতে আমি দেখি নাই আপনাকে। হযরত জুনায়েদ বাগদাদী কাঁদতে থাকলেন এবং বললেন যে, হে যুবক, যেই বান্দা 10 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে নাই, এর চেয়ে বড় কারামত তুমি কি দেখতে চাও? সবচেয়ে বড় কারামত তো হলো গুনাহমুক্ত জিন্দেগি বানানো। ওই বুজুর্গ মুসলমানের বাচ্চা তো বুঝতে পারছে, পায়ে পড়ে গেছে যে হুজুর, আমাকে আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। গর হাওয়া পে উড়তা হু রাত দিন তরকে সুন্নত জু করে শয়তান গিন। বাতাসের উপরে যদি কেউ উঠতে পারে এমন ক্ষমতাওয়ালা, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত শরীয়তের রাস্তা লঙ্ঘন করে গুনাহের রাস্তায় চলে, তো এক বুজুর্গ বলেন যে এটা ওলি না, এটা শয়তান। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফু দিলে আগুন ধরে গেল, ফু দিলে একজনের সুস্থ হয়ে গেল, এটা ওলি আল্লাহ হওয়ার কোন প্রমাণ না। আচ্ছা, এক ঘটনা এরকম মনে পড়ছে, অনেকে মনে করে যে আশ্চর্য কিছু দেখাইতে পারলে সে ওলি আল্লাহ। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, এক হিন্দু ছিল, কি কথা বুঝেন নাই, হিন্দু যোগী, এক হিন্দু যোগী ছিল। সে এরকম মানুষের ফু দিলেই সে ভালো হয়ে যেত। কিরে তোর কি হয়েছে? আমার তো 103 জ্বর। ওই এখানে বসে এরকম ধ্যান করতে ওই লোক ভালো হয়ে যেত। কি কথা বুঝেন নাই? একজনে গড়াগড়ি করতেছে, কি হলো? এই ছেলেটা গড়াগড়ি করে কেন? বলো ওর প্রচন্ড পেটে ব্যথা। সে ওই যোগী ওখানে একটু বসে ওর দিকে তাকায়া কি জানি ধ্যান করে, ওই লোকের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। ডাক্তার আর ডাক্তার, ঔষধ দেওয়া, কিন্তু আল্লাহর ওলি সুস্থ হচ্ছেন না, কোনোভাবে ভালো হচ্ছেন না। এখন তো তার ভক্তরা সব পেরেশান যে অসুখ এত সিরিয়াস, মনে হয় তিনি বাঁচবেন না বা একদম অচল হয়ে যাবেন, বাঁচলেও একদম অচল হয়ে যাবেন। আমরা ওনার মুখে দুইটা কথা শুনতে পারবো না, আল্লাহর মহব্বতের কথা, দ্বীনের কথা শোনার সুযোগ আর আজকে আমাদের থাকবে না। এই জন্য ওই বুজুর্গকে মুরিদরা, ভক্তরা বলল যে হুজুর, ওই যে হিন্দু যোগী আছে, অনুমতি দিলে ওরা একটু ডাকতাম, ও যে কোনো রুগীর সামনে গিয়ে একটু ধ্যান করে, ওই রুগী ভালো হয়ে যায়। তা আপনার সামনে এসে একটু ধ্যান করলে আপনিও ভালো হয়ে যেতেন। কি কথা বুঝেন নাই? ওই লোক তো হিন্দু এবং সে যোগী, তো সে কি মুসলমান? সে কি ঈমানওয়ালা? তো তার যে এত বড় ক্ষমতা, যত কঠিন রোগ হোক সে ধ্যান করলে বসে এত রোগ ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় কিভাবে? ওই লোকের পেটের ব্যথা ওই হিন্দু যোগীর মধ্যে এসে যায়, ওই লোকের গায়ের জ্বর নিজের গায়ে নিয়ে আনে, পুরা জ্বর নিজের ওর গায়ের ভিতরে এসে যায়, কিন্তু সেটাকে সহ্য করতে পারে। কি কথা বুঝেন নাই? ধ্যান শক্তির মাধ্যমে রোগীর জ্বর নিজের গায়ে নিয়ে আনে,
ধ্যান শক্তির মাধ্যমে ওর পেটে ব্যথা নিজের গায়ে নিয়ে নেয়, ধ্যান শক্তির মাধ্যমে আরেকজনের কোমরের ব্যথা, পিঠের ব্যথা ওর নিজের শরীরে নিয়ে নেয়, কিন্তু সেটাকে সে সহ্য করতে পারে, হজম করতে পারে। হিন্দু হওয়া সত্ত্বেও ওই লোকের এত বড় ক্ষমতা যে বাহ্যিকভাবে মনে হয় না, তাহলে তো সে বহুত বড় ওলি আল্লাহ, কিন্তু ইমানই নেই তো ওলি আল্লাহ হবে কেমনে? ইমান না থাকলে ওলি আল্লাহ হওয়া যায়? তো এই লোক তো ওলি আল্লাহ না, কিন্তু এই ক্ষমতা তো তার মধ্যে আছে। ওই মুরিদরা, ভক্তরা যখন বলল যে হুজুর আপনি অনুমতি দেন ওই যুগিরে আনি, তো আল্লাহর রহমতে আশা করি যে ওর দ্বারা আপনার রোগটা ভালো হয়ে যাবে। ওই বুজুর্গ বললেন আমি মরতে রাজি, কিন্তু ওরে তোমরা আমার কাছে আনবা না। কি কথা বুঝেন নাই? আমি মরতে রাজি, আমি এইরকম সুস্থ থাকার আমার দরকার নাই, কারণ আমি যদি এই কাজ করি অনেক হাজার হাজার এই দুর্বল মুসলমান হয়তো ভুলের শিকার হয়ে গুমরা হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এজন্য আমি এই কাজ করব না। একদিন ওই বুজুর্গ একদম বেহুশ হয়ে গেছেন, আর এত চেষ্টা করার পরও কোনোভাবে আর হুশ ফিরে না। এখন তো ভক্তরা সব দলে দলে কান্নাকাটি, হুজুর বোধহয় শেষ, আর বোধহয় আমাদের এই কেবলা হুজুর কেবলা বোধহয় আর বাঁচবেন না, এই তাদের টেনশন পেরেছানি। পরে বলে যে আমরা এক কাজ করি, ওই যোগীরে ডাকি, ওই যোগীরে ডাকে নিয়ে আসি, আমাদের হুজুর সুস্থ হোক, পরে না হয় দলবেঙ্গা পায়ে ধরে আমরা মাফ চাবো যে আমাদের মাফ করে দেন, বেয়াদবি করছি, তবুও হুজুর সুস্থ হোক। কি কথা বুঝুন নাই? ওরা গিয়া এই যোগীরে ধরছে। ওই হুজুর, ওই বুজুর্গ তো খুব পরিচিত, যে যোগী এরকম ঘটনা, যে আমাদের হুজুর তো এরকম অসুস্থ বেহুশ হয়েছে আর হুশে আসে না, তো তুমি চলো একটু উপকার করো। বলে হ্যাঁ ঠিক আছে। গেছে, গিয়া ওই ধ্যান করছে, আর উনার যে অসুখ ছিল পুরাটা নিজের শরীরে নিয়ে আসছে, উনি একদম সুস্থ হয়ে বসে গেছে। কি কথা বুঝেন নাই? এখন উনি তো বুজুর্গ এবং ওলি আল্লাহ, উনি হাফিজ হুজুর, উনি নিজামুদ্দিন আউলিয়া, এটা তো সবাই মনে করে, কিন্তু যুগীর ধ্যানের চোটে ইনি সুস্থ হয়ে গেছেন, এটা কি? তাহলে কি যুগী ওলি আল্লাহ? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আশ্চর্য কোন ঘটনা যে দেখায় সেটা তার ওলি হওয়ার প্রমাণ কিছুতেই না। ওলি ওই ব্যক্তি যে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মোতাবেক চলে, ওলি ওই ব্যক্তি যে সুন্নত মোতাবেক চলে, ওলি ওই ব্যক্তি যে গুনাহমুক্ত জিন্দেগি বানায়া চলে, ওলি ওই ব্যক্তি যে জুলুম করে না, যে আল্লাহর হক নষ্ট করে না, আল্লাহর মখলুকের হক নষ্ট করে না, তাকে আল্লাহর ওলি বলে। মুহিউসুন্নাহ মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতে এক বুজুর্গ ছিলেন, উজু করতে বসছেন, বদনা নিয়া উজু না করে উঠে গেছেন। বুড়া মানুষ, নড়তে পারেন না, কষ্ট করে আরেক জায়গায় গিয়ে বসছেন উজু করতে, আবার সেখান থেকে উজু না করে উঠে গেছেন, তৃতীয় এক জায়গায় গিয়ে বসছেন, ওইখানে উজু করলেন। উজু শেষ করার পরে উপস্থিত মুসলমান ভাইরা বললেন যে হযরত, আপনি বুড়া মানুষ, উঠতে বসতে কষ্ট, আপনি তিন জায়গা পরিবর্তন করছেন উজু করার জন্য, কিসের কারণে? আমরা তো বুঝতে পারলাম না। বললেন যে মিয়া, যখন প্রথম জায়গায় বসছি উজু করতে, দেখলাম কতগুলো পিঁপড়া, আমি উজু করলে আমার উজুর পানির দ্বারা পিঁপড়াগুলোর কষ্ট হইতো, সেজন্য সেখানে উজু করি নাই। দ্বিতীয় জায়গায় উজু করতে বসলাম, দেখলাম যে সেখানে কতগুলো পিঁপড়া, সেখান থেকে আমি উঠে গেছি যে আমার উজুর পানির দ্বারা পিঁপড়াদের কষ্ট হবে, এজন্য ওদের যাতে কষ্ট না হয় সেজন্য সেখানে উজু করি নেই। তৃতীয় জায়গায় গিয়ে বসলাম, দেখলাম যে এখানে কোনো সমস্যা নাই, তো সেখানে উজু করলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আবরার আল্লাযিনা লা ইউজুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা, আল্লাহর ওলি তারা যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না এবং কোন গুনাহের কাজে রাজি হয় না। বুজুর্গ তো সুস্থ হয়ে গেলেন, কিন্তু উনি খুব খেপছেন, নারাজ হয়েছেন মুরিদদের উপরে। এই তোমরা এটা কি কাজ করলা? আমি মানা করছি, তার ডাকবা না, তোমরা ডাকছো, সব গিয়া পায় পড়ছে, হুজুর বেয়াদবি হয়েছে, মাফ করে দেন, আমরা আপনারই সব চাকর বাকর, আপনার ভক্ত, আপনার মহব্বতে ভুল করছি, মাফ করে দেন। উনি মাফ করে দিচ্ছেন। কিন্তু এখন উনি চিন্তা করলেন যে এই যে যুগই আমার উপকার করলো, তো এখন আমি কি করতে পারি? এখন যুগীকে বললেন যে এমিয়া, তুমি যে এই ক্ষমতা পাইছো, আচ্ছা এটা তুমি অর্জন করলা কিভাবে? তুমি ধ্যান করলে
আরেকজনের জ্বর তোমার শরীরে নিয়ে যাও, তুমি ধ্যানের মাধ্যমে আরেকজনের রোগ তোমার ভিতরে নিয়ে যাও, এই যে ক্ষমতা এটা তুমি অর্জন করলা কিভাবে আমাকে একটু বলবা? বলো যে হুজুর শুনাই দিয়ে আপনাকে অসুবিধা কি? বলে হ্যাঁ কি সেটা বলো। বলে আমি সবসময় আমার মনের বিরুদ্ধে চলি, সবসময় আমার মনের চাহিদার বিরুদ্ধে চলি। মন চায় বিরিয়ানি খাবো, আমি আর ওই দিন বিরিয়ানি খাই না। মন চায় আজকে একটা রুই মাছের মাথা খাবো, আমি রুই মাছের মাথা আর সেদিন খাই না। কি কথা বুঝুন নাই? মন যখন যেটা চায় আমি সেটার বিরুদ্ধে দাঁড়ায় যাই। এই যে আমার মনের চাহিদার বিরুদ্ধে চলি, এই কারণে আমার এই শক্তিটা, এই ক্ষমতাটা অর্জন হয়েছে। এই বুজুর্গ তখন বললেন যে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার মন কি চায় মুসলমান হইতে, ইসলাম কবুল করতে মন চায়? হুজুর মন তো চায় না। আচ্ছা এখন তুমি যা করার করো। মানে ওই যে যদি মন চায়, যে জিনিস মন চায় ওটার বিরুদ্ধে করলে ক্ষমতা থাকবে, আর ওইটা যদি মন চায় যেটা ওটা করে ফেললে তখন আর ক্ষমতা থাকবে না। এখন তো ওই লোকের ইসলাম কবুল করতে তো মন চায় না, মুসলমান হইতে মন চায় না, মন যেটা চায় সেটার বিরুদ্ধে তার করতে হবে। কি কথা বুঝেন নাই? এখন কি উপায় করি? মন চায় যে আমি অমুসলমান থাকবো, এটার তো বিরুদ্ধে যাওয়া লাগবে, না হলে ক্ষমতায় হারাবে সে। যাহারে আমার সারা জীবনের এত সাধনা আমি করলাম যে মন চাইবে যেটা সেটা আমি করব না। এখন আমার মন তো চায় আমি হিন্দু থাকি, অমুসলমান থাকি, আমি মুসলমান হব না। এখন কি করি? যদি আমি এখন মুসলমান না হই, তা আমি হিন্দুই থাকলাম, মনের পক্ষে থাকলাম, তাহলে তো আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। পরে বলো যে হুজুর এমন এক বিপদে ফেললেন, আমার মুসলমান না হয়ে তার উপায় নেই। ঠিক আছে কলমা পড়ায় দেন। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, এতে প্রমাণিত হলো যে যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমান না আনে তখনও কোন সাধনার মাধ্যমে এরকম আশ্চর্যজনক শক্তি সে অর্জন করতে পারে, কিন্তু সেটা ওলি আল্লাহ হওয়ার কোন দলিল না, কোন ডকুমেন্ট না। আল্লাহ পাক সেই বুঝ, সেই শক্তি, সেই সমঝ, সেই নূর আমাদের সকলকে দান করেন। হ্যাঁ, আমি শুনাইতেছিলাম যে ইবনুল ফারুজ রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। ওনার যখন মৃত্যুর সময় হয় আল্লাহ পাক ওনার এক কারামত প্রকাশ করলেন। কারামত হলো যে নবী যেরকম মুজিজা থাকে, অলৌকিক ঘটনা তার হাতে প্রকাশ পায়, এটা ঘটানোর ক্ষমতা নবীর থাকে না, নবীর মাধ্যমে আল্লাহ পাক ঘটায় দেন, যাতে মানুষ নবীকে নবী হিসাবে মানতে সহজ হয়। অনুরূপ ভাবে কোন আল্লাহর ওলির হাতে যে ঘটনা ঘটান সেটা আল্লাহ পাক ঘটান, ওলির সেটা ঘটানোর কোন ক্ষমতা থাকে না। তো ওই বুজুর্গ যখন তার মৃত্যুর সময় হয় তখন আল্লাহ পাক এক কুদরত প্রকাশ করলেন, এক কারামত প্রকাশ করলেন। সেটা কি? এই বুজুর্গের সামনে, ইবনুল ফারুজ রহমতুল্লাহ এর সামনে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত একদম রাস্তা খুলে দিচ্ছেন। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের হুর গিলমানার জান্নাত দেখতেছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর হুর গিলমান দেখতে পাইতেছেন, জান্নাত দেখতে পাইতেছেন। এই সময় খুশি হওয়ার কথা না? আপনি আমি যদি মৃত্যুর আগে এরকম দেখি যে ওই যে আমার জান্নাত, ওই যে হুর গিলমান আমার অপেক্ষা, তো খুশি হবেন না গোসা হবেন? খুশি মানে কি? সীমাহীন খুশি। কিন্তু ওই বুজুর্গ হযরত ইবনুল ফারুজ তিনি কান্নাকাটি শুরু করে দিলেন যে আল্লাহ, আমি সারা জীবন আপনার ইবাদত করলাম, আপনার বন্দেগী করলাম, আপনার জিকির করলাম, আপনাকে ভালোবাসলাম, মহব্বত করলাম, তার বিনিময়ে আপনি আমার দিবেন এই জান্নাত আর হুর গিলমান। এই জন্য আমি ইবাদত বন্দেগী করছিলাম। ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। হে আল্লাহ, সারা জীবন আপনাকে ভালোবাসার মূল্য যদি হয় এই জান্নাত আর হুর গিলমান, তাহলে আমার জিন্দগিটা আমি একদম বরবাদ করে ফেললাম। আল্লাহ পাক দেখলেন যে আমার এই বান্দা হুর গিলমান চায় না, আমার এই বান্দাকে জান্নাত দিয়া বুঝানো যাবে না, ও তো ডাইরেক্ট শুধু আমাকে চায়। আল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি, দু জাহান থেকে তার নজর সরে যায়, এক আল্লাহকে শুধু সে চায়। হ্যাঁ, কোই তুঝসে কুছ মাংতা হ্যায় ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার এক এক বান্দা এক একটা চায়, লাখো কোটি বান্দা লাখো কিছু চায়, কিন্তু হে বান্দা, হে আল্লাহ, আপনার এই দেওয়ানা বান্দা
আপনার নিকট শুধুই আপনাকে চায়। এইরকম বান্দাকে বলে সিদ্দিক।